পশ্চিমবঙ্গে যা অবস্থা তাতে আলাদা করে একটা বেঞ্চ তৈরি করতে হবে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আজকে যে মামলা ছিল সেই মামলা নিয়ে এইটা রসিকতার সঙ্গে বলতে গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি কিন্তু তার যে অসন্তোষ সেটা চেপে রাখেননি। ট্রাইব্যুনাল এবং ফর্ম 6 নিয়ে আজ শীর্ষ আদালতে শুনানি ছিল। ভোট একেবারে দোরগোড়ায়, কিন্তু এসআইআর বিতর্ক এখনো পিছু ছাড়ছে না। একের পর এক মামলায় এবার খানিকটা অসন্তুষ্টই হলো শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজ করছে না ট্রাইব্যুনাল। এই অভিযোগ তুলে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। তার বক্তব্য, ট্রাইব্যুনালগুলি আইনজীবীদের প্রতিনিধিত্ব করতে দিচ্ছে না, এমনকি সরাসরি আবেদন জমা নেওয়াও বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে, যার ফলে দূর দূরান্ত থেকে আসা বা অনলাইনের আবেদনের প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞ সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। সোমবার সকালে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ওই আইনজীবী। প্রধান বিচারপতি সে মামলা শুনতে চাননি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের একের পর এক মামলায় তারা রীতিমতো ক্ষুব্ধ এবং এই ক্ষেত্রে তারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট চাইবেন। এরপর দুপুরে রাজ্যের আইনজীবী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী ফের একবার প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ফর্ম 6-এর মাধ্যমে রাজ্যে সম্প্রতি 7 লক্ষ ভোটারের নাম যুক্ত করা হয়েছে, যা 13 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত। প্রধান বিচারপতি বলেন, পশ্চিমবঙ্গের যা অবস্থা দেখা যাচ্ছে তাতে সুপ্রিম কোর্টকে সম্ভবত আলাদা একটি বেঞ্চ গঠন করতে হবে। রসিকতা করে কথা বললেও এই পুরো বিষয়টিতে নতুন করে আবেদন করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।